তুমি কি কখনো রাতে একা বসে ভেবেছো, আমি কেন আছি? আমার জীবনের মানে কি? আমরা সবাই কোনো না কোনো সময় ভাবি, পরীক্ষায় ফেল করা, ভালোবাসায় ধোঁকা খাওয়া, কিংবা স্বপ্ন ভেঙে যাওয়া। মনে হয় কেউ নেই আমার জন্য, কিন্তু আসলে কেউ একজন সবসময় ছিলেন। তুমি শুধু তাকে চেনোনি। আল্লাহ কে? আল্লাহ মানে শুধু ধর্মের ঈশ্বর না। আল্লাহ মানে যিনি তোমাকে তৈরি করেছেন, যিনি তোমার প্রতিটা নিঃশ্বাস দিয়েছেন, যিনি তোমার বুকের ভেতরের সকল কথা জানেন, যা তুমি কাউকে বলনি। আল্লাহ লাতিফু বি ইবাদি। আল্লাহ তার বান্দার প্রতি অত্যন্ত সদয়। চিন্তা করো একটু, তুমি কি কখনো ভেবে দেখেছো, পৃথিবীটা সূর্য থেকে ঠিক যতটুকু দূরে আছে, 1 মিলিমিটার কাছে হলে আমরা পড়ে যেতাম, আবার 1 মিলিমিটার দূরে হলে আমরা জমে যেতাম। না, এটা ডিজাইন, এবং প্রতিটা ডিজাইনের পিছনে একজন ডিজাইনার থাকে। কেন ইবাদত করব? ইবাদত মানে কি শুধু নামাজ পড়া, রোজা রাখা? না ভাই, ইবাদত মানে গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজে কাঁদছো, তখন বলো, ইয়া আল্লাহ, তুমিই আছো। ইবাদত হলো সেই সংযোগ তোমার ভেঙে পড়া আত্মা আর তোমাকে বানানোর সত্তার মধ্যে। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুবি। সাবধান, আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। সত্যিকারের স্বাধীনতা। মানুষ বলে ধর্ম মানা মানে বন্দী হওয়া, আসলে উল্টো। যখন তুমি শুধু আল্লাহর কাছে মাথা নত করো, তখন দুনিয়ার কোনো মানুষ, কোনো লোক, কোনো ভয় আর তোমাকে নত করতে পারে না। এটাই আসল স্বাধীনতা। তুমি হয়তো ভাবছো, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শোনো, আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তিনি তোমার জন্যই অপেক্ষা করছেন, শুধু একবার ফিরে তাকাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আজকে রাতে শোয়ার আগে শুধু একটাই কাজ করো, বলো আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। বড় তোমার পরীক্ষার চেয়ে, বড় তোমার কষ্টের চেয়ে, বড় তোমার একাকিত্বের চেয়ে। তুমি একা নও, কখনো ছিলে না।